তাদের জন্য লন্ডনী সাহেবের বাড়ি আছে, আমেরিকান সাহেবের বাড়ি আছে, জমিদার সাহেবের বাড়ি আছে, চেয়ারম্যান সাহেবের বাড়ি আছে, বড় বড় বাড়ি আছে, ধনী ধনী বাড়ি আছে, বয়স্ক ভাতা আছে, শহরে যাইবার ভিক্ষা করার ব্যবস্থা আছে, বিভিন্ন পাম্পে যাইয়া ভিক্ষা করার ব্যবস্থা আছে। এরপরে আরো আছে বৃদ্ধাশ্রম। কিন্তু বুঝে শুনে উত্তর দিবেন, কবরবাসী আম্মা আব্বার ভিক্ষা করার সুযোগ নাই, কোনো ধনী বাড়ি যাওয়ার সুযোগ নাই, কোনো আমেরিকান বাড়ি যাইবার সুযোগ নাই, লন্ডনে বাড়ি যাইবার সুযোগ নাই, কবরবাসীদের কোনো বৃদ্ধাশ্রম নাই। সুতরাং আমরা যা দেই তাও তারা পান। কথা বলেন ঠিক না? তাইলে আপনারা বলেন, আমরা যারা নিজের হাতে দাফন করলাম এদের প্রতি আমাদের দায়িত্ব আসেনি? ছোট ভাইরা জোরে বলো, অবশ্যই দায়িত্ব। তাহলে ইসলাম ধর্ম, অন্য ধর্মের কোনো দায়িত্ব নাই। আমি অন্য ধর্মের কটাক্ষ করছি না। অন্য ধর্মের দায়িত্ব কি? মারা গেলে তো আগুন দিয়ে জ্বালায় শেষ করে দিলে দায়িত্ব তাহতো এত জ্বালায় শেষ করে নিয়েছে দুনিয়া, তো তার তাহতো কি? কথা ঠিক আছে না? কিন্তু ইসলাম ধর্মে জ্বালায়নি। কি সম্মান? আমি একটু খুলাসা করি, লক্ষ্য করেন। একবারে নেহায়াত গরিব যে মানুষটা সাদা পোশাক জীবনও পরে নাই, কেনে পরে নাই? গরিব মানুষরা খামে কাজে তাকে সাদা পোশাক পরলে ময়লা হয়ে যাব, এই জন্য সবসময় সাদা ছাড়া অন্যান্য কালারের কাপড় গায়ে দিছে। কিন্তু ওই গরিব মানুষটাও যদি মারা যায়, তার খাফন কি তার খাল্লা কাপড়? বলেন বলেন আপনারা বলেন, সাদা। 2 নম্বর হলো জীবন উনি আতর মাখে নাই। আমরা হুজুর মুজুর যারা আছি, অবস্থা সময় যারা আছি, পারফিউম ব্যবহার করি, কসমেটিক আইটেম ব্যবহার করি, কেউ বডি স্প্রে ব্যবহার করি, কেউ বা আতর ব্যবহার করি। কিন্তু এই গরিব মানুষটা জীবনে আতর ব্যবহার করে নাই, কিন্তু মরণের পরে কাফন লাগাইয়া আতর লাগানি হয়নি। হ্যাঁ, সুন্দর করে উত্তর দিবেন। এরপরে এই লোকটা সারা জীবন পায়ে হাঁটলো, জীবনে গাড়ি চললো না। এমন মানুষ যদি মারা যায়, উনারেও খাটে উঠাইয়া পালকির মতো সম্মানে জানাজার জন্য মাঠে নেওয়া হয়, সেই মাঠ থেকে আবার কবরে নেওয়া হয়। আওয়াজে বলেন, নেওয়া হয়নি? না হলে এই দেশের প্রেসিডেন্ট মরলে খাটে উঠায়, গরিব মরলে খাটে উঠায় না মনে হয়? খালি স্যার, গরিবের জন্য একই পালকি, দরিদ্রের জন্য যেই পালকি, গরিবের জন্য একই পালকি। কথাটা ঠিক আছে? শেষ নয়। এরপরে লক্ষ্য করেন, কবরের দিকে একবার বিবেক কাটান। কোদাল দিয়ে কন্তি দিয়ে যে কবর বানানো হয়, এই কবরের ভিতরে একটা সৌন্দর্যতা আছে না নাই? কথা বুঝে না লাগে আপনারা? কবরটা তো যে কোনো রকম গর্ত করা হয় না, সুন্দর ডিজাইনে, সুন্দর স্টাইলে, সুন্দর ফিনিশিং একটা কবর বানানো হয়। এরপরে 2-3 নেমে সুন্দরভাবে লাশটা রাখা হয়, আচার দিয়ে রাখা হয় না, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় না। মাঝে মধ্যে বলতে শোনা যায় লাশের জন্য কষ্ট না হয়, যদিও লাশের কষ্ট আর প্রশ্ন আসে না, লাশ তো মুর্দা, প্রাণ নাই যেখানে কষ্ট সেখানে থাকে না। এরপর আমরা এতটা মুর্দার প্রতি সম্মান জানাই, ধীরে ধীরে রাখার পর এরপরে কবরের পরে বাঁশ দেওয়া হয়, ছাটি দেওয়া হয়, কলা পাতা দেওয়া হয়, আস্তে আস্তে সুন্দর করে মাটি দেওয়া হয়। সুতরাং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর যে কোনো ধর্ম মৃত ব্যক্তির প্রতি যতটা সম্মান দিয়েছে, ইসলাম ধর্মের সঙ্গে কোনো ধর্মের তুলনা হয় না। আওয়াজে বলেন ঠিক না? জীবনে সম্মান দিয়েছে, মরণে সম্মান দিয়েছে, মরণের পরে সম্মান দিয়েছে, কবরে পর্যন্ত সম্মান দিয়েছে। এই ধর্মের নাম হলো ইসলাম। দুর্বল এই ধর্মের নাম কি? ইসলাম। এত সুন্দর করে দাফন করলাম, আর আমাদের পাশে যারা হিন্দু ভাই বোন আছে, আপনারা কেউ শুনেন আমার কথা, রাগ করবেন না। আপনারা যা করেন তাই তো বলতেছি। কথা বললেন না? আপনারা যদি আমার মতো কবর দিতেন, তাইলে কি আমি মিথ্যা বলার সাহস পাইতাম? 2টা মিডিয়া আমার সামনে ছায়া রয়েছে, এরা তো কিরামান কাতমিন থেকে হোম না, কারণ কিরামান কাতমিন জেলা রেকর্ড করে এই তোমার 2 পাশে থেকে আমার বালামন্দ যত হতা আছে সব রেকর্ড হয়। কাজে আমি তো মিথ্যার আশ্রয় যাওয়ার কোনো সুযোগই নাই। আমি যেটা জানি, আমার গ্রামের অর্ধাংশ হিন্দু, হিন্দু মানুষ মারা গেলে নগদে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দেয়। কথা বলে ঠিক না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরবাসী আম্মা আব্বার প্রতি কোনো দায়িত্ব আসেনি? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই। 1 নম্বর দায়িত্ব হলো তাদের ঋণ পরিশোধ করা। সুবহানাল্লাহ বলে। মা বাবার ঋণ থাকলে এটা পরিশোধ 1 নম্বর সন্তানের দায়িত্ব। 2 নম্বর জানাজার নামাজ পড়া,
3 নম্বর হলো কবর দেওয়া, 4 নম্বর হলো তাদের জন্য দোয়া করতে থাকা। আরেকটা দায়িত্ব হলো বাবা মারা গেলে বাবার বয়সের যারা আছেন তাদের সঙ্গে বাবার মতো সম্মান দিয়ে কথা বলা, মা মারা গেলেন মায়ের মতো যারা আছেন, ফুফু আছেন, খালা আছেন, মামি আছেন, এদের সঙ্গে মায়ের মতো সম্মান দিয়ে কথা বলা। আর মূল দায়িত্বটা হলো তাদের জন্য দোয়া করতে থাকা। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে নবী একটা দৃষ্টান্ত দিয়েছেন বড় চমৎকার। ছোট ভাইরা তোমরা খেয়াল করে শোনো, আজকে তোমরাই আমার বেশি মানে উদ্দেশ্য। তোমাদের যদি আমি একটা লাইন আনতে পারি আর তোমরা ভালো, আমার কান ভিতর ভালো, কথা বলে না কেন? মাশাআল্লাহ। তোমরা যত ভালো থাকবা সমাজ ভালো থাকবে। তোমরা মসজিদমুখী হয়ে গেলে গ্রাম মসজিদমুখী, গ্রাম রহমতমুখী, গ্রাম আল্লাহমুখী। কথা ঠিক আছে না? আজে বাজে মন্দ কাজ যুব সমাজের দ্বারা হয়, ইয়াং জেনারেশন দ্বারা হয়, কিশোরদের দ্বারা হয়। এই জন্য বাংলাদেশের কিছু কিছু জায়গার মাঝে আছে কিশোর গ্যাং। কথা বললেন না? কিসের গ্যাং? কিশোর গ্যাং। কদিন পরে শোনা যায় একটা চাকরি ডেকার দিয়ে ফার মারছে, দুনিয়া থেকে আউট করে বানাইছে। কথা বলেন না কেন? আর তোমরা যদি মসজিদ মুখী হয়ে যাও, তাফসীর মুখী হয়ে যাও, কোরআনওয়ালা যদি হয়ে যাও, আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের এলাকার মুরব্বীদেরকে, আপনারা দেশে বিদেশে যেখানেই থাকেন না কেন, আপনারা নিশ্চিন্ত থাকবেন আপনার গ্রামের ছেলেরা কোরআনওয়ালা, তাফসীরওয়ালা, ওরা কখনো কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে না। এখন শুনেন, নবীজি বললেন সাহাবীরা বলো, একজন নৌকার মাঝি নৌকা দিয়ে সাগর পাড়ি দিবে। এ ভাই রে, সুরমা খুশি আর না কি সাগর? কথা বলা লাগবে কি সাগর? যা চোখে থাই কুলায় না, সাগরের মাঝখানে যাওয়ার পর নৌকা ডুবে একদম তলিয়ে গেল। নৌকার আর কোনো হদিস নাই। নৌকার মাঝি প্রাণে বাঁচার জন্য সাঁতার কাটতেছে। সাঁতার আর কতক্ষণ কাটা যায়? সুরমা কুশিয়ারা যে কিনারা ভাইব, এক পর্যায়ে হাত দুটা ড্যামেজ হয়ে গেল, এখন আর সাঁতার কাটতে পারে না, নিশ্চিত সে ডুবে তলিয়ে মারা যাবে। এমন সময় যদি নৌকা ভেসে উঠে, সেও যদি নৌকার মাথায় বসে যায়, ও সাহাবীরা বললো তো ওই মাঝি ওই সময় নৌকাটা ভাইয়া কি পরিমাণ খুশি হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কি পরিমাণ খুশি হবে ওই মাঝি মরণের সময়। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ আন্দাজ করতে পারে না। মরণের জাস্ট টাইমে মাঝি নৌকা হয়ে কি পরিমাণ খুশি হবে, এটা কোনো মিটার দিয়েও মাপা যাবে না। একমাত্র আল্লাহ ভালো জানেন সে কি পরিমাণ খুশি হবে। আমার নবী কি বুঝাইতে চাইলেন ভালো করে শুনেন। নবীজি বললেন, সাহাবীরা, ওই মাঝি ওই সময় নৌকা পায়া যে পরিমাণ খুশি হবে, তোমরা তোমাদের কবরবাসী আম্মা আব্বার জন্য দোয়া করলে কবরবাসী আম্মা আব্বা আরো বেশি খুশি হবে। তাহলে আমরা এই যে লাইলাতুল বারাতে রাত্রের যে কোনো একটা সময় জিয়ারত করে তাদের জন্য দোয়া করলে আম্মা আব্বাদের খুশি হবেন পরিমাণ কত? ওই মাঝে নৌকা হয়ে যেই পরিমাণ খুশি, তোমার আম্মা আব্বা এর চেয়ে বেশি খুশি, এর চেয়ে বেশি খুশি। আমার বাসায় বলবো, লন্ডন আমেরিকা থেকে ডলার পাউন্ড তাদের জন্য রমজান মাসের খরচের জন্য লক্ষ লক্ষ টাকা দিলে, ডলার পাউন্ড দিলে তারা যত খুশি হবে, কবরবাসী আম্মা আব্বার জন্য একটা জিয়ারতে কবরবাসী আম্মা আব্বা আরো বেশি খুশি হবে, আরো বেশি খুশি হবে, আরো বেশি খুশি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে হুজুর জিয়ারতের নিয়মটা জানি না, হায় হায় রে, পুরা কপাল আমাদের। অনেকে তাহাজ্জুদ করে না, হুজুর নিয়ত জানি না। আফসোস, কিসের নিয়ত রে ভাই? তুমি এতটুকু বলতে হয়, আল্লাহ আমি 2টি রাকাত তাহাজ্জুদ নামাজ শুরু করলাম, আর তো কিছু লাগে না রে বন্ধু। নিয়ত একেবারে সহজ। কুরবানির গরু বেটা কিনতে গেছে, আর মনে মনে রাখছি কথাটা যে আস্তা জগন্নাথ মানুষ বলবো দিলে আমিও দিছি। এটা খেললো মাতলো না, মাইকও হইল না, উচ্চারণ করলো না, হালে ব্রেইনও হাজির হয়েছে, মানসিক হইব। এখন হোকাছে বেটা নিয়ত বালানি বেটা কোনো না হয়তো বসেনি, কখন মাতুন না আপনারা বেটা তো না হয়তো বললো না যে ওটার দিকে আমি ফতোয়া দিলে এটা নিয়ত বলা নাই। তাহলে নিয়ত কোন জিনিস না? মনের মাঝে যেটা সংকল্প হয়, মনের মাঝে যেটা কল্পনা হয়, মনের মাঝে যেটা জাগে, ওটার নাম ওই নিয়ত। মাতুন না
ওযু করে মসজিদে গেছেন, যেহেতু নামাজ অনেক প্রকারের, কোন প্রকার নামাজটা আপনি পড়বেন এটা একটু মনের মাঝে স্থির করেন। আপনি মনে মনে কল্পনা করেন যে এই মুহূর্তে আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার। এখন 2 রাকাত কেমনে পড়বেন? ফজরের 2 রাকাত সুন্নাত যেভাবে পড়েন, যোহরের সুন্নাত 2 রাকাত যেভাবে পড়েন, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত আজকে যেভাবে পড়ছেন, ইশার পরে 2 রাকাত সুন্নাত যেভাবে পড়বেন, অথবা 2 রাকাত নফল নামাজ যে এই 2টা সূরা দিয়ে পড়েন, যেভাবে খুশি এইভাবে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যা সহজ, যেখান থেকে সহজ ওখান থেকে পড়ে 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাত তাহাজ্জুদ হয়ে যাবে, আরো 2 রাকাত পড়লে আর 4 রাকাত তাহাজ্জুদ হয়ে যাবে। কমপক্ষে 4 রাকাত, ঊর্ধ্বে 10 রাকাত, ঊর্ধ্বে 12 রাকাত, অথবা 2 রাকাত নফল নামাজ যা পড়তে পারেন। এই রাতে আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো। এই রাতে একটাবার হলো কবর জিয়ারত করে যতটুকু জানি সূরা ইখলাস, সূরা ফাতিহা, এই সকল সূরা পড়ে পড়ে দুরূদ পড়ে পড়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে আম্মা আব্বার জন্য দোয়া করতে থাকবো। আওয়াজে বলেন ইনশাআল্লাহ। না না জোরে বললেন না কিন্তু ইনশাআল্লাহ। ইয়াং জেনারেশন, আমি আপনাদের বলে যাচ্ছি এটা কিন্তু মিস করা যাবে না। 1 নম্বর মোবাইল বন্ধ থাকবে, নো ইন্টারনেট, নো ফেসবুক, নো ইউটিউব, নো ওয়াইফাই, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাগরিব, ইশা, ফজর 3টি ওয়াক্ত নামাজ জামাত মিস হবে না। আওয়াজ বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর হলো রাতের একটা অংশে কবরবাসীদের কবর জিয়ারত করে নিজের জীবনের গুনাহ মাফের জন্য, তাদের গুনাহ মাফের জন্য, তাদের কবর রহমত বর্ষণের জন্য, আমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদে অথবা নিজের বেডরুমে যার যেখানে সুবিধা, আপনাদের যে ভিআইপি মসজিদ, বাইরে কি চমৎকার মসজিদ, ঠিকই আলহামদুলিল্লাহ। মসজিদে চাইলে খুব মায়া লাগে। আপনারা অত্যন্ত রুচির পরিচয় দিয়েছেন। হ্যাঁ, আমাদের বাড়িঘর এখন স্ট্যান্ডার্ড, আমাদের গেট স্ট্যান্ডার্ড, আর মসজিদ কোনো জেনারেশন হবে আলহামদুলিল্লাহ। উত্তর কানিচার গ্রামবাসীকে আমি অসংখ্য মুবারকবাদ জানাই। আপনারা এত রুচির পরিচয় দিয়েছেন, আল্লাহর ভালোবাসার পরিচয় দিয়েছেন। এবার মাঝে মাঝে মসজিদও আসেন, 2 রাকাত করে 4 রাকাত কমপক্ষে তাহাজ্জুদ নামাজ পড়েন। রাজি আছেন ইনশাআল্লাহ? গেল সবে বাবা রমজান মাস সম্পর্কে হাদিস হুজুরে আপনাদের সামনে কিছু বয়ান করছেন। আমি সেই দিকে না বললাম, তবে একটা কথা শুধু বলবো, একটা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ বলেন। তারাবিও মিস হবে না ইনশাআল্লাহ বলেন। আর একেবারে যেই কথা বলে রমজানের কথা শেষ করবো, এটা হইল নবীজি বলেন জাস্ট টাইম ইফতারের সময় জাহান্নামের উপযুক্ত 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। ও ভাই, এই জন্য আপনারা তো সুখী মানুষ সে ভাই। আর হল বাংলাদেশের গরিব তো আমি দেখিই না, যারা বলি গরিব এরা আমরা আগে কেনাকাটা করি না, বুঝেন না মনে হয়। আমরা যখন বাইক চাল ধরি যে আজকে 25 রোজা হয়ে গেছে, বাচ্চা চালে কিছু কিনা দরকার, যদিও ঈদের সময় কেনাকাটা জরুরি না। ঈদের দিনের পোশাক হলো যা পোশাক আছে এর মধ্যে সবচেয়ে ভালো যেটা এটা পরা, নতুন কোনো শর্ত না। ইসলাম বলে ভালো যেটা, হে নতুন একটা কিনলে এটা যদি ভালো এটা পরবে, এটা কোনো নিষেধ না। কিন্তু আমি দেখতে চাই আমার বাড়ির আশেপাশে যারা আমরা গরিব মনে করি, আমরা বাইলিবার আগে এরা ফিন্দে আসে, তাহলে গরিব হারে কথা বুঝেন না আপনারা? গরিব তো নাই আলহামদুলিল্লাহ। ইফতারের সময় আমরা যেমন বিভিন্ন রকমারি ইফতার নিয়ে বসি, এখন কারো বাড়ি করে ইফতারি আর অভাব বলে মনে হয় না। সকলেই মাশাআল্লাহ যার তার সাধ্য অনুযায়ী যথেষ্ট ভালো মানে ইফতার করেন। কিন্তু ওই ইফতারের সময় আল্লাহ 10 লক্ষ জাহান্নামের উপযুক্ত গুনাহগার ইমানদারে মাফ করে। আর আমরা ওই সময় ইফতারের সামনে নিয়ে দোয়াটা করতে পারি না। কিছু লোক আছে ওই ইফতারের সামনে নিয়ে বইয়া যেটা আছে, আমি যেটা দেখি মাঝে মধ্যে, ইডি আমাদের সামনে তুলে দিলাম বাস্তবতার আলোকে। দেখবেন ইফতার বয়ও আর আস্তাগফিরুল্লাহ ফরাত নাই, দুরূদ শরীফ ফরাত নাই, কালিমা ফরাত নাই, আল্লাহর কাছে জান্নাত চাওয়াত নাই, জাহান্নাম থেকে মুক্তি চাওয়াত নাই, কোন প্রকার দোয়াত নাই। ইফতার দেয় ভাই ওই ফেজিরও নি আগ্রহ দিব, তিবে গুনিরও নি খেজা দিতেইব, তে খাসা মরিসও না খারাপ হইতো। কথা বলেন না? এইগুলা করার টাইম নাই। এই সময় হাত তুলেন বা না তুলেন, মনে মনে দোয়া করতে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যুবক ভাই, তোমার কেন অনেক অনেক উন্নত রাষ্ট্রে আছেন, তুমি গরিবের ছেলে ধরে নাও, তুমি কেন ইফতারের সময় প্রতিদিন বলো না ও আল্লাহ আমার বাবার তৌফিক নাই, ইউরোপে আমারে পাঠানো, আল্লাহ আমি আশা করছি মিডল ইস্ট, তুমি আমার মিডল ইস্টে একটা ব্যবস্থা করে দাও। আল্লাহর দরবারে ব্যবস্থা আছে না নাই রে ভাই? হ্যাঁ আছে। আর রোজার আরেকটা কথা বললাম, মূল আলোচনায় যাই। রমজান মাস যখন শুরু হয়ে যাবে, চাঁদ উদয়ের সাথে সাথে
রমজান শুরু, মাগরিবের নামাজ হবে রমজানের প্রথম আমল, এরপরে সুন্নত হবে রমজানের আমল, নফল হবে রমজান মাসের আমল, ইশার নামাজ হবে রমজান মাসের আমল, কোরআন তিলাওয়াত হবে রমজান মাসের আমল, তারাবির নামাজ হবে রমজান মাসের আমল, দিনের বেলায় রোজা হবে রমজান মাসের আমল। যখন ওই রমজান মাসের চাঁদ উদয় হয় আমাদের টুকটাক আমল শুরু হয়ে যায়। আমার দিকে তাকান, সাথে সাথে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, রমজান মাসের চাঁদ উদয় হয়েছে। আমার উত্তর কান্নিচর মসজিদে আমার ইমানদার বান্দাদের আমল শুরু হয়ে গেছে, গ্রামের ভিতরে মহিলাদের আমল শুরু হয়ে গেছে। সুতরাং ফেরেশতারা রে, আমার ইমানদার নেককার রোজাদার বান্দাদের আমল শুরুর সাথে সাথে তাদের জন্য জান্নাত সাজানো শুরু করে দাও। জান্নাত সাজানো, বুঝাইতে পারছি না মনে হয়? কি সাজানো? জুড়ে বলেন কি? জান্নাত। যে কোয়ালিটির আমল করবেন ওই আন্দাজে আপনার জন্য জান্নাত সাজবে। জুড়ে বলেন মারহাবা। অর্থাৎ তার আগমনের গুরুত্ব বেশি, তার আগমনের সাজসজ্জা বেশি। যেমন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আরো উপদেষ্টা আছে, অন্য কোনো উপদেষ্টা সিলেটে আসলে সার্কিট হাউসে মোটামুটি একটা সাজ রব হবে। আর যদি প্রধান উপদেষ্টা আসেন তাহলে গুরুত্ব কম হবে না বেশি হবে? বেশি হবে। অনুরূপ ভাবে রোজাদার যে যত বড় আল্লাহওয়ালা হবে, রোজাওয়ালা, তাহাজ্জুদওয়ালা, জিকিরওয়ালা, কোরআনওয়ালা, দুরূদওয়ালা, তাসবিহওয়ালা, জবান কন্ট্রোলকারী, চুপের হেফাজতকারী, যত পরহেজগার হবেন আপনার আমল অনুযায়ী আপনার জন্য রমজান মাসে জান্নাতটাকে সেইভাবেই সাজানো হবে। জোরে জোরে বলেন মারহাবা। তাইলে একটা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। হতভাগা তারা রমজানে রোজা রাখে না যারা। নবীর বুখারী শরীফের হাদিসটা বললি আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা। আমার নবীজি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী বলেন যে রমজান মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সিয়াম সাধনা করলো, একটা রোজা ছাড়লো না, তারাবি ছাড়লো না, মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, গীবত করে করে, অশ্লীল কথা বলে রোজার ফজিলতটা নষ্ট করলো না, এইভাবে রমজান মাস কাটাইলে তার জীবনের সকল গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহ আমাদের তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ কালের সরে কবুল করো আমিন। আল্লাহ যুব সমাজে কোরআনের জন্য কবুল করো আমিন। আল্লাহ ইয়াং সোসাইটিতে ইসলামের জন্য কবুল করো। জোরে বলেন আমিন। একখানা আয়াত পড়েছিলাম, আয়াত ওই যে সূরাতুত তাওবা, তওবা বুঝে দিকে কথাগুলো বললাম। এই সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وذروا ما يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো। এক নম্বর নির্দেশ হলো আল্লাহরে ভয় করো। দুই নম্বর নির্দেশ হলো সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গে হয়ে যাও, কোরআনওয়ালাদের সঙ্গে হয়ে যাও, দিনদারের সঙ্গে হয়ে যাও, নেককারের সঙ্গে হয়ে যাও, ইমাম সাহেবের সঙ্গে হয়ে যাও, মুসল্লিদের সঙ্গে হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হইয়া যাও। জোরে জোরে বলেন আমিন। প্রথম নির্দেশ দিয়েছেন আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? আল্লাহর ভয় মানে হলো আমি যে রোজাটা ছাড়বো আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি যে হারাম খাইব আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি যে আরেকজনের জায়গা দখল করব আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি যে ওজনে কম দিব আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি যে মিথ্যা কথা বলবো আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহর কাছে কি জবাব দিব? এমন একটা ভাবনা যার অন্তরে জেগে যায়, এটার নাম হলো তাকওয়া। আওয়াজ বাড়াইয়া বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা মজার ঘটনা শুনাইলেন, শুনতে রাজি ইনশাআল্লাহ? দেখেন আল্লাহর ভয় কাকে বলে। এর আগে বলি, আমরা দেশ এমন ইমানদার আছে যদি 10,000 টাকা রাস্তায় পায়, আমার তো বিশ্বাস 50,000 5 লাখ যদি পায় এরপর লুট করবে না, মাইকিং করাইয়া আসল মালিকের হাতে টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। এমন ইমানদার কম হইলে আছে, কিন্তু একবারে নাই নাই আছে। কত বড় আছে না নাই? আমার এমন ইমানদার আছে 5 টাকা দিলে ডাইনির উপরে সাইড বসে দেখেনি, যদি দেখে ডাইনির কেউ নাই ফট করে লিবার মনে হইব একটা লিফটন খাওয়া হইব।
তারা আরো মাঝে অঙ্ক মিলে গেছে 5 টাকা দিয়ে তাই করবো একটা লিপ্টন চালাই দিতে পারবো। এই জাতের ইমানদার আসেনি। এখন মহাশয় ঘটনা শোনেন, এক গরিব ব্যক্তি ধনী ব্যক্তির কাছে এসে বলল, ভাই আল্লাহ আপনার অনেক দৌলত দিছে, তা আমার 1000 স্বর্ণ মুদ্রা 1000 দিনার টাকা দেন না, আমি সাগরে সেপার বাণিজ্য করে আবার 12 ফেব্রুয়ারি আপনার হাতে সূর্যাস্তের আগে আগে টাকাটা দেওয়া দিব ভাই, একটা মাসের জন্য। দরিদ্র বলল, আমি তোমার টাকা দিতে রাজি আছি, তোমার সাক্ষী লাগবে। কে লাগবে? সাক্ষী। গরিব লোকটা বলল, ভাই আসলে দুনিয়ার কোন মানুষ আমি সাক্ষী বানাতে চাই না, যে আল্লাহ আমার ধনী বানাইছেন, যে আল্লাহ আমার গরিব বানাইছেন, তোমার আমার লেনদেনের সাক্ষী স্বয়ং আল্লাহ। আওয়াজ বাড়াইয়া সুবহানাল্লাহ। ধনী লোকটা আমার নাম মানবো কেমনে? আল্লাহর সাক্ষী মানতো না, এখন বেচারা মানছে। এখন দলিপার আল্লাহ সাক্ষী মানলাম, তবে তো গ্রান্টার লাগবে, একজন জামিন লাগবে, অর্থাৎ তোমার না হয়ে যাতে আমি একজনে ধরতে পারি এরকম একজন মাধ্যম লাগবে। আবার গরিব লোকটা বললো, ভাই যে আল্লাহ তোমার আমার লেনদেনের সাক্ষী, তিনি আমার পক্ষের জামিন। সুবহানাল্লাহ বললেন না? ধনী লোকটা তাও মেনে নিল, 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে সাগরের সেপার বাণিজ্য করে আসলে মাশাআল্লাহ উনি অনেক টাকা লাভবান হয়েছে। আজকে 12 ফেব্রুয়ারি সকালে চলে আসছে সাগর পারে, আসিয়া দেখে জাহাজ চলে না। এটা সুর মানায় সাঁতরে ভরে দিতে গিয়ে সাগর জাহাজ চলে না, নৌ পরিবহন ধর্মঘট। কথা বুঝেননি আমার? এখন তো সাঁতরে যাওয়ার সুযোগ নাই, স্পিড বোট চলে না, নৌকা চলে না, স্টিমার চলে না, জাহাজ চলে না, কোনো কিছু চলে না। লোকটা চিন্তায় পড়ে গেল, ইন্না লিল্লাহ, আমি তো আল্লাহর সাক্ষী বানাইলাম, আল্লাহর গ্রান্টার বানাইলাম, এখন তো আমি সূর্যাস্তের আগে আগে এই টাকাটা তার হাতে পৌঁছাই কেমনে? কিন্তু এটা তো উজর, যেহেতু জাহাজ চলে না। তবে আমার কিছু করণীয় আছে, আমার কর্তব্যটা আগে আমি আদায় করি। ভালো একটা টিস্যু বক্স হয়েছি, বুঝে পারলে সহজ হয়ে গেছে। এই গরিব লোকটা করছে কি, এরকম একটা গাছের পিস লইয়া মাঝখানে খোদাই হইয়া গর্ত হইয়া এখানে ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা, এরপরে গরিব মানুষ ধনী মানুষের নামে একটা সিডি লিখিয়া এটার ভিতরে রাখিয়া সাগরে বাসায় দেয়া, সিডির মাঝে লেখা, হে আল্লাহর বান্দা ধনী অমুক, আমি সাগরে আসিয়া দেখি, সাগর পারে আসিয়া দেখি জাহাজ চলে না, এই জন্য আমি আসতে পারলাম না, আমি ক্ষমা চাই আপনার উদ্দেশ্যে, আপনার নামে এসে কইরা আমি 1000 স্বর্ণ মুদ্রা কাঠের ভিতরে রেখে সাগরে বাসায় দিছি, কোনদিন যদি আপনার হাতে পৌঁছে এটা আপনার টাকা। ওই সুবহানাল্লাহ আছে নি? এটা আমার ক্ষমতা। এবার গরিব মানুষ সাগরে এই কাঠের টুকরাটা বাসায় দিল। অপর দিকে খেয়াল করেন, ধনী মানুষটি সাগর পার আসছে, আজকে আমার টাকা দেওয়ার কথা 12 ফেব্রুয়ারি। এমন সময় শোনা গেল, না না না, সেপার থেকে জাহাজ আসবে না। ধনী লোকটা ভাবলো, জাহাজ যেহেতু আসবেই না, তাইলে তো কোনো মানুষ আসার সম্ভাবনা কোনো মানুষ আসার সম্ভাবনা নাই, সুতরাং অপেক্ষা করে লাভ নাই। গরিব মানুষটা আইতে চাইলেও তো আসতে পারবে না, যেহেতু সাগরে জাহাজ চলে না। যেই মাত্র সাগর পার থেকে আমার দিকে তাকান, ধনী মানুষটি বাড়ি যাবে, এমন সময় চেয়ে দেখি একটা কাঠের পিস সাগরের ঢেউ ধাক্কায়া ধাক্কায়া সাগরের কিনারায় পৌঁছায়া দিয়েছে। ধনী লোকটা মনে মনে ভাবলো, আমি শূন্য হাতে যাওয়ার চেয়ে কাঠের টুকরাটা নিয়ে যাই। ফার্নিচার সোফা যদি নাও হয়, ডাইনিং টেবিল যদি নাও হয়, টি টেবিল যদি নাও হয়, অন্তত জ্বালাবার লাকৃত হবে। এবার কাঠের টুকরাটা বাড়িতে নিয়ে গেল ছোট ছোট পিস করার জন্য। কোরআন দিয়ে যেই মাত্র 2টা ভাগ করেছে, এমনিতে তার নামের চিঠি সহ 1000 স্বর্ণ মুদ্রা বের হয়ে পড়েছে। এখন আপনারা বুঝে শুনে বলেন, ধনী মানুষ একটা তার টাকা পাইছেন? সুন্দর বলবেন আপনার পাইছেন? কিন্তু সাগরের সে পার থেকে গরিবে তো আর জানে, আর এত দূর থেকে জানবো ওখানে দেখা যায় কোনটা কুবাই আমি ফাটাইছি ওটা লইবি তুমি। যেহেতু সাগরে প্রতিবার দেখা যায় না, অনেক দূরত্বের ব্যাপার সেবা, তাইলে গরিবে জানে, ধনী পাইছেন তার টাকা। এখন শুনে, কয়েকদিন পরে গরিব মানুষ আবারও সাগর পারে আসলো। ওই দিন যা চলে
সাগর পাড়ি দিয়ে আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে ধনী মানুষের বাড়ি এসে লক্ষ্য করেন কাকুতি মিনতি করে, ভাইয়া সেই দিন আসছিলাম সাগর পাড়ে, জাহাজ চললো না, যে এখানে আসতে পারলাম না, নতুবা সূর্যাস্তের আগে আগে আপনার হাতে আমি দেয়া দিতাম, আমারে মাফ করুন, আর আপনার টাকাগুলো আপনি গ্রহণ করুন। আমি আপনাদের জিজ্ঞেস করি, এবারও দ্বিতীয় দফা ধনী মানুষের টাকাগুলো নিবার সুযোগ আছে না নাই? 100 বার আছে। নিবে কিনা সেটা ভিন্ন কথা, নেওয়ার সুযোগ আছে না নাই? যদি মনে করে আগেরটা পাইছে আমার আসল দেখা, এটা বোনাস বলেন না কেন? এখন তো বাংলাদেশ যে কোনটা কিনলে বোনাস আর একটা পাওয়া যায়। আপনারা যদি পাউডার কিনেন, কাপড় কাচার পাউডার আনছেনি, বালতি যদি মুখটা ফ্রি, কত কিছু ফ্রি, কেউ তো ভাবতে পারে এটা আমি ফ্রি পেয়েছি। কিন্তু লোকটা কি বলে শুনে, আল্লাহর ভয় কাকে বলে? ধনী মানুষটা বলে, হে আল্লাহর বান্দা, তুমি আমার টাকা দিচ্ছ, আমি নিব পরে, আগে বলো তুমি কোন ভাবে আমার উদ্দেশ্যে টাকা পাঠিয়েছিলে কিনা? এবার গরিব মানুষ বলে, ভাই আসলে সেই দিন সাগর পাড়িতে না পারায় কাঠের ভিতর খোদাই করে টাকা রেখে তোমার নামে চিঠি ইস্যু করে আমি সাগরে বাসায় দিয়েছিলাম। এবার ধনী লোকটা বলে, না না না, আমার টাকা দিতে হবে না, সেই দিন তুমি দিয়েছিলে সাগরে বাসায়া, মহান আল্লাহ দিয়েছেন আমার হাতে পৌঁছায়া। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কি পর্যন্ত, আমি যে দ্বিতীয় দফা 1000 টাকা আবার লইতাম রে গো, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কথা বলেন ঠিক না? এই মানসিকতা যাদের অন্তর মাঝে তৈরি হয়ে যায়, কারো গাছের ফল পেট ডালিম পাকার পর যদি ফেটে যায়, এরপরও তার পেটে ঢুকাবে না, না আরেকজনের গাছের ডালিম আমার পেটে আমি ঢুকাবো, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? কারো পুকুরের মাছ বিষ ফেলে হত্যা করতে পারে না, কারো পুকুরের মাছ চুরি করে খেতে পারে না, কারো গাছের ফল চুরি করে খেতে পারে না। তবে এটা সত্য, আমরা দেশে কিছু ছোট ছোট পিচ্ছি ফুলাবান আছে, এরা এগুলো ফাঁক মনে করে না, যে কারণে ডাব একটা নারিকেল হইতে পারে না। ডাব নারিকেল হতে পারে না, এর অর্থ কি তা বুঝছেন না আপনারা? ডাব নারিকেল হতে পারে না, ডাব অবস্থায় গাই বুঝায়, কথা ঠিক নেই। জাম্বুরা গাছ থাকে না, শশা থাকে না, এরা এগুলা রং রং করে খায়, মনে করি এগুলা এই বয়সে খাওয়া যায় যাচ্ছে, মুটো না, হারাম হারাম হারাম, উইদাউট পারমিশন কারো গাছের একটা ফলের একটা টুকরা এটো আপনার জন্য জায়েজ নয়, এটার জন্য হাসরের মাঠে আপনাকে খেসারত দিতে হবে। আমাকে বলেন ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর ভয় করো। আল্লাহর ভয় পারে মানুষকে সোজা করতে, আল্লাহর ভয়ে পারে মানুষকে সভ্য বানাতে, আল্লাহর ভয়ে পারে মানুষকে আল্লাহওয়ালা বানাতে, আল্লাহর ভয়ে পারে মানুষকে সঠিক পথে চলতে বাধ্য করতে, আল্লাহর ভয়ে পারে মানুষকে একদম আল্লাহওয়ালা হতে। কথা বলেন ঠিক?